চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি দক্ষিণ জেলা যুবদলের নেতা মোকাম্মেল হক তালুকদার গ্রেপ্তার হয়েছেন। শনিবার ২৮ সেপ্টেম্বর রাতে আশিয়া ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী মোহাম্মদ আরাফাত ও খায়রুল ইসলাম মুন্নাকেও গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত মোকাম্মেল হক উপজেলার আশিয়া ইউনিয়নের পূর্ব আশিয়ার নুরুন্নবী তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের তথ্যমতে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ১৭টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে গত ২৮ জুলাই দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজি মামলায় তিনি প্রধান আসামি হিসেবে নাম থাকে। এছাড়া তিনি আরও ৩টি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন। এদিকে তার সহযোগী খায়রুল ইসলাম মুন্নার বিরুদ্ধেও অস্ত্র ও ডাকাতির অভিযোগে ২টি মামলা রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার মোকাম্মেল হক একজন চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, মোকাম্মেল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ী, জমির মালিক ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখাতেন বা অপহরণের শিকার হতে হতো। এ কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মামলার তদন্তের স্বার্থে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি।